渡します。এর অর্থ হল দেওয়া বা হস্তান্তর করা। 先生に書類を渡します。 আমি শিক্ষককে কাগজপত্র হস্তান্তর করি। 帰ってきます。 এর অর্থ হল আসা বা ফিরে আসব। কোনো জায়গা থেকে নিজের অবস্থান বা বাড়ির দিকে ফিরে আসাকে বোঝায়। 6時に帰ってきます。 আমি 6টায় ফিরে আসব। 出ます。 এর অর্থ হল বের হওয়া বা চলে যাওয়া। কোনো জায়গা থেকে বের হওয়া, চলে যাওয়া বা কোনো স্থান ত্যাগ করা বোঝায়। 8時に家を出ます。 আমি 8টায় বাড়ি থেকে বের হই। 届きます。 এর অর্থ হল পৌঁছানো বা পৌঁছে যাওয়া। চিঠি, পার্সেল, জিনিসপত্র ইত্যাদি প্রাপকের কাছে পৌঁছে যাওয়া বা ডেলিভার্ড হওয়া বোঝায়। 荷物が今日届きます。 পার্সেলটি আজ পৌঁছাবে। 入学します。 এর অর্থ হল ভর্তি হওয়া বা স্কুলে প্রবেশ করা। স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে ভর্তি হওয়া বোঝায়। 来年大学に入学します。 আগামী বছর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব। 卒業します。 এর অর্থ হল স্নাতক হওয়া বা পড়াশোনা শেষ করা। স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা সফলভাবে শেষ করে গ্র্যাজুয়েশন করা বোঝায়। 来年大学を卒業します。 আগামী বছর বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করব। 焼きます。 এর অর্থ হল সেকা বা ভাজা। আগুন বা তাপ ব্যবহার করে কোনো খাবার সেকা, ভাজা বা গ্রিল করা বোঝায়। 魚を焼きます。 মাছ সেকি। 留守、 এর অর্থ হল অনুপস্থিতি বা বাড়িতে না থাকা। কেউ বাড়িতে বা কোনো নির্দিষ্ট জায়গায় না থাকাকে বোঝায়। 母は留守です。 মা বাড়িতে নেই। 宅は移便、 এর অর্থ হল হোম ডেলিভারি সার্ভিস। কোনো পার্সেল বা প্যাকেজ নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দেওয়ার ডেলিভারি সার্ভিসকে বোঝায়। 宅配便が荷物を届けます。 ডেলিভারি সার্ভিস পার্সেল পৌঁছে দেয়। 原因、 এর অর্থ হল কারণ। কোনো ঘটনা, সমস্যা বা ফলাফল কেন ঘটেছে তার কারণ বোঝাতে ব্যবহৃত হয়। 事故の原因がわかりません。 দুর্ঘটনার কারণ জানি না। こちら、 এর অর্থ হল এদিকে বা এই দিক, নিজের দিক, নিজের অবস্থান, নিজের পক্ষ বা সাইড বোঝাতে ব্যবহৃত হয়। こちらは私の先生です。 ইনি আমার শিক্ষক। のところ、 এর অর্থ হল এর কাছে বা এর জায়গায় বা এর কাছে থাকা স্থান। কোনো ব্যক্তি, স্থান বা জিনিসের কাছাকাছি স্থান বা সেই ব্যক্তি বা স্থানের কাছে বোঝাতে ব্যবহার করা হয়। 先生のところへ行きます。 আমি শিক্ষকের কাছে যাচ্ছি। 半年、 এর অর্থ হল অর্ধ বছর বা 6 মাস। 日本語を勉強して半年になりました。 জাপানি ভাষা পড়াশোনা শুরু করার 6 মাস হয়ে গেছে। ちょうど、 এর অর্থ হল ঠিক বা একদম। কোনো কিছু ঠিক পরিমাণে, ঠিক সময়ে বা সঠিকভাবে হওয়া বোঝাতে ব্যবহৃত হয়। ちょうど3時です。 এখন ঠিক 3টা বাজে। たった今、 এর অর্থ হল এইমাত্র বা জাস্ট নাও। たった今帰ってきました。 আমি এইমাত্র ফিরে এসেছি। 今いいですか？ এর অর্থ হল এখন কি ঠিক আছে বা এখন কি সময় হবে। কারো সঙ্গে কথা বলা, কোনো প্রশ্ন করা বা কিছু করতে যাওয়ার আগে এখন কি ঠিক আছে বলে অনুমতি বা সুবিধাজনক সময় জিজ্ঞাসা করতে ব্যবহৃত হয়। 先生、今いいですか？ ম্যাডাম, এখন কি সময় হবে। ガスサービスセンター、 এর অর্থ হল গ্যাস সার্ভিস সেন্টার। গ্যাস সংক্রান্ত পরিষেবা, সমস্যা বা সহায়তার জন্য নির্দিষ্ট সার্ভিস সেন্টার বোঝায়। ガスサービスセンターに電話します。 আমি গ্যাস সার্ভিস সেন্টারে ফোন করি। ガスレンジ、 এর অর্থ হল গ্যাসের চুলা। গ্যাস ব্যবহার করে রান্না করার চুলা বা রান্নার রেঞ্জ বোঝায়। ガスレンジを使います。 আমি গ্যাসের চুলা ব্যবহার করি। 具合、 এর অর্থ হল অবস্থা বা শারীরিক অবস্থা। কোনো ব্যক্তি বা জিনিসের অবস্থা, কন্ডিশন বা স্টেট বোঝাতে ব্যবহৃত হয়। বিশেষ করে কারো শারীরিক অবস্থা বোঝাতে খুব বেশি ব্যবহৃত হয়। 体の具合が悪いです。 শরীরের অবস্থা ভালো নয়। 申し訳ありません。 এর অর্থ হল
আমি অত্যন্ত দুঃখিত। নিজের ভুল বা অসুবিধার জন্য খুব ভদ্র ও আন্তরিকভাবে ক্ষমা চাওয়ার এক্সপ্রেশন। সাধারণ সুমিমাসের চেয়ে বেশি ফর্মাল এবং অ্যাপোলজ্যাটিক। ご迷惑をおかけして申し訳ありません。 আপনাকে অসুবিধায় ফেলার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। どちら様でしょうか。 এর অর্থ হল আপনি কে জানতে পারি? অপরিচিত ব্যক্তি, বিশেষ করে ফোনে, খুব ভদ্রভাবে তার পরিচয় জানতে ব্যবহার করা হয়। 失礼ですが、どちら様でしょうか。 মাফ করবেন, আপনি কে জানতে পারি? お待たせしました。 এর অর্থ হল অপেক্ষা করানোর জন্য দুঃখিত। কাউকে অপেক্ষা করানোর পর তার কাছে ভদ্রভাবে ক্ষমা চাওয়ার জন্য ব্যবহার করা হয়। お待たせしました。こちらです。 অপেক্ষা করানোর জন্য দুঃখিত, এই নিন। 向かいます。 এর অর্থ হল কোনো নির্দিষ্ট দিকে রওনা হওয়া বা অভিমুখে যাওয়া। 今、駅に向かっています。 আমি এখন স্টেশনের দিকে যাচ্ছি। ついています。 এটি প্রাত্যহিক জীবনের একটি অত্যন্ত জনপ্রিয় অনুভূতি প্রকাশক বাক্য। এটি মূলত ভাগ্যসঙ্গ দেওয়া, কোনো বিষয়ে লাকি হওয়া বা ভাগ্য সুপ্রসন্ন থাকা বোঝাতে ব্যবহৃত হয়। 今日はついています。আজ আমার ভাগ্য ভালো। 床、 এর অর্থ হল মেঝে বা ফ্লোর। 床に座ります。 আমি মেঝেতে বসি। 転びます。 এর অর্থ হল পড়ে যাওয়া বা হোঁচট খেয়ে পড়া। হাঁটা বা চলার সময় ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যাওয়া বোঝায়। 床で転びました。 আমি মেঝেতে পড়ে গিয়েছিলাম। ベル、 এর অর্থ হল ঘণ্টা। ঘণ্টা বা বেলের শব্দ বা যন্ত্র বোঝাতে ব্যবহৃত হয়। স্কুল, দরজা, ফোন, বাইসাইকেল ইত্যাদির বেল বোঝাতে পারে। ベルが鳴ります。 ঘণ্টা বাজা। 鳴ります。 এর অর্থ হল বাজা বা শব্দ হওয়া। 電話が鳴ります。 ফোন বাজে। 慌てて、 এর অর্থ হল তাড়াহুড়ো করে বা ব্যস্ত হয়ে। কোনো অপ্রত্যাশিত পরিস্থিতিতে ঘাবড়ে গিয়ে তাড়াহুড়ো করা বোঝায়। 慌てて家を出ました。 তাড়াহুড়ো করে বাড়ি থেকে বের হলাম। 順番、 এর অর্থ হল ক্রম বা পালা। কোনো কিছু একটি নির্দিষ্ট ক্রমে হওয়া বা কার কখন পালা তা বোঝাতে ব্যবহৃত হয়। 順番に並んでください。 দয়া করে ক্রমানুসারে লাইনে দাঁড়ান। 出来事、 এর অর্থ হল ঘটনা বা ঘটনা প্রবাহ। কোনো ঘটে যাওয়া ঘটনা বা অভিজ্ঞতা বোঝাতে ব্যবহৃত হয়। 昨日面白い出来事がありました。 গতকাল একটি মজার ঘটনা ঘটেছিল।